আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া ফাল্গুনী আবাসিক এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে এলাকাবাসী। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। এতে বলা হয়, চলাচলের রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছেন অন্তত ১০০ পরিবার ও পরিবারগুলোর সদস্যরা। দলিলে ৮ ফিট রাস্তা থাকার পরেও জালাল উদ্দিন নামের এক ব্যক্তি স্থানীয় প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছেন চলাচলের রাস্তাটি। রাস্তার উপর প্রাচীর তুলে ৮ ফিট রাস্তাকে করেছেন ২ ফিট, যেন দেখার কেউ নেই। এলাকাবাসীর অভিযোগ, জালাল উদ্দিন তার ছেলের বউয়ের প্রভাব খাটিয়ে রাস্তাটি দখল করেছেন। এ ঘটনার পক্ষে কথা বলায় ভুক্তভোগীদের ভয়ভীতি, হুমকি ও মামলার ভয় দেখান জালাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। তাই এই ঘটনার থেকে পরিত্রাণ ও রাস্তা উদ্ধারে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের চলাচলের যে রাস্তা, এই রাস্তা নিয়ে যেটা হলো প্রচণ্ড দুর্ভোগে আছি। তো এই রাস্তা দিয়ে মোটামুটি প্রায় ১০০টি পরিবারের প্রতিনিয়ত চলাফেরা এবং স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীর প্রতিনিয়ত এই রাস্তাটা ব্যবহার করছে। তো দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা জালাল উদ্দিন সাহেব, তাকে আসলে আমরা এলাকার মুরব্বী হিসেবে তাকে যথেষ্ট আমরা সম্মান করেছি। তো তার কাছে আসলে আমাদের একটা আশা ছিল এবং দাবি ছিল যে আসলে সে এই রাস্তাটা আসলে উনি চলাচলের জন্য উন্মুক্ত করবে, কিন্তু আসলে সেটা সে না করে সে তার পুত্রবধূর ক্ষমতার অপব্যবহার করে আমাদের এই চলাচলের যে ৮ ফিট রাস্তা, এটা আমাদের দলিলে স্পষ্ট এজমালি চলাচলের রাস্তা, এই রাস্তাটা সে তার পুত্রবধূর ক্ষমতার অপব্যবহার করে সে এই রাস্তাটা উপরে সে ৬ ফিট দেয়াল নির্মাণ করে ফেলেছে। এখন আসলে রাস্তাটা ২ ফিটের মতো উন্মুক্ত আছে। এমতো অবস্থায় এই ২ ফিট রাস্তা দিয়ে আসলে এলাকাবাসীর চলাচলের চরম দুর্ভোগ হচ্ছে। একটা সাইকেল, একটা রিক্সা, কোনো গাড়ি এদিক দিয়ে আসলে চলাফেরা করতে পারে না। একজন মানুষ অসুস্থ হয়ে গেলে আসলে সে অসুস্থ মানুষটা এই দিক দিয়ে যে আসলে নিয়ে আমরা দ্রুত মেডিকেলে যাব, সেই ব্যবস্থাটা নাই। এখানে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের আসলে মানে বিনীতভাবে আমাদের যেটা প্রত্যাশা, আসলে এই রাস্তাটা দ্রুত উন্মুক্তের ব্যবস্থা করে দিয়ে এলাকাবাসীর এই দুর্ভোগ থেকে আমাদেরকে সবাই সহযোগিতা করুন।